এমন আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলো না। দেখো বা একটু মাঝে মাঝে শাসনও করো। কে শোনে কার কথা? যতীন, ও যতীন, কোথায় গেলি? যতীন, আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কোথায় ভাবলাম বাড়িতে সবাই মিলে নাচ গানের মাধ্যমে একটু কবিগুরুকে শ্রদ্ধা জানাবো। ওনাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিলাম, আর উনি হাতে ব্যাট নিয়ে ধেই করে মাঠে একেবারে খেলতে বেরিয়ে পড়লেন। খুব পাকা বুড়ি হয়েছে দেখছি, খুব পাকা পাকা কথা হয়েছে। এই সমাজে উদ্ধার কাজে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আমাদের মতো যারা যারা প্রতিনিয়ত সমাজকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে, সেই সমস্ত ডাক্তারেরা যারা যারা আর্তপীড়িত মানুষদের সেবার কাজ নিজেদের হাতে তুলে নিয়েছেন, এবং আমাদের বাবার মতন এমন সৎ সাহসী সাংবাদিক যারা যারা অন্ধকারে ঘটে চলা অপরাধকে সমাজে কলমের মাধ্যমে তুলে ধরতে ভয়ে পিছু পা হন না, তাদের কি আর বাড়ি ফেরার কোনো সময়ের ঠিক ঠিকানা থাকে রে বোন? বুঝেছিস? আচ্ছা বাবা, বুঝলাম রে, বুঝলাম। কিন্তু তুই বল তো দিদি, 25শে বৈশাখ পেরিয়ে গেলে তাহলে কি আমরা কবিকে প্রণাম জানাবো? ওরে পাকা বুড়ি, কথাটা তো সত্যি মন্দ বলিসনি, কিন্তু সত্যি বাবার আজ আসতে এত দেরি হচ্ছে কেন? যাক, ওকে মনে কষ্ট দিয়ে লাভ নেই। শোনো, আমি তোমার শেখানো নাচটা যেটা তোমাকে শিখিয়ে দিয়েছি, তুমি তাহলে সেই শেখানো নাচটা শুরু করো। কিন্তু শোনো, তার আগে চলো কবিগুরুকে একটু প্রণাম করে নিই। এসো। চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কৃমি দঙ্গে সদা বাজে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। দিনের আলো নিবে এলো, সূর্যে ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। ও পাড়েতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা। এপারেতে বৃষ্টি এলো 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানি 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 কিছুতে কেন জীবন লাগে না। ঝড়ো ঝড়ো বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো
আজকে সকালে তাড়াহুড়ো করে কাজ করতে করতে বাবার ব্যাগে ছাতাটা দিতেই একেবারে ভুলে গেছিলে জ্যোতি। তাহলে কি হবে রে দিদি? একটা কাজ করি, একটা ছাতা নিয়ে ওরে যাস না অমনি করে, শাড়ি আজকে পরে যাবে, যাস না। মাগো, আমি একজন আইপিএস অফিসার হয়ে এইভাবে সামান্য জ্যোতির পিছনে ছুটতে গিয়ে পড়ে গেলাম। তবে কি কোনো অশুভ সংকেত? না 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 না, আমার ঠিক হবে না এখানে থাকাটা। আমাকে এক্ষুনি জ্যোতির কাছে যেতে হবে। জ্যোতি, 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 একেবারে আকাশ ভাঙা বৃষ্টি। সকালে অফিসে বেরোবার সময় দেখলাম দিব্যি আকাশ পরিষ্কার, আর এখন দেখো যেন আকাশ ভাঙা বৃষ্টি। আমার অরুমা নানা কাজের মাঝে আমার ব্যাগে ছাতাটা দিতে ভুলে গেছে। তাই তো এখন যে কি করি, এই কাগজপত্রগুলো বাঁচাই কি করে? আরে ওই তো একটু বৃষ্টি কম হয়েছে। যাই তাড়াতাড়ি পাঁচালি হাঁটি, কারণ রাত তো অনেক হলো। একটু পাঁচালি হাঁটি। কি হয়েছে? কিছু হয়নি, এবার যা হবে তো তোর। তুমি? আমি হলাম পর্যাকষ্ট। মাত্র 6 বছর বয়সে আমি আমার চোখের সামনে আমি আমার মাকে আমি ইজ্জত হারাতে দেখেছি। তারপর দিন পরস্পর গায়ে ওই পঞ্চায়েতের সামনে বকুল গাছের ডালে আমি আমার বাবা মাকে চলতে দেখেছি, কিন্তু আমি শত চেষ্টা করেও আমি আমার বাবা মায়ের খুনিকে আমি মনে করতে পারিনি। সেই দিনের সেই ছোট্ট অনাথ শিশুকে তুলে এনে আমার মুখে অন্ন জল দিয়ে পরনে পোশাক দিয়ে মানুষ করেছে আমার অন্নদাতা। আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আমার বাবা মায়ের খুনিকে আমার সামনে হাজির করবে। তাই তো আমার অন্নদাতা যা বলে আমি তাই শুনে। অন্নদাতার কথা হলো আমার শেষ কথা। তুমি কি বলছো? আমি কিছুই বলতে পারছি না। তাছাড়া তোর অন্নদাতাকে ডাকো তাকে। অন্নদাতা, পণ্ডিত আমি বিশ্বাস ছড়াই বিষ, কসাই খানার কাণ্ডারি আমি। কেউ পায় না হরে, কালকে উঠেছ বলে আমি ভাঙি সুখের ঘর। শকুনি হয়ে মরণ ফাঁদে পলাশপুরের
এক এবং অদ্বিতীয় ঈশ্বর। আশা করি জলের মতন পরিষ্কার হয়ে গেছে সাংবাদিক। সেদিন তোর বাড়িতে গিয়ে কত ভালোবেসে বললাম যে আমাদের অর্জুন পণ্ডিতের বিরুদ্ধে তুই অস্ত্র ধরিস না, কিন্তু যে মদের ভাটিটা চলছে এই পলাশপুর গায়ে তাকে চালাতে রে, কিন্তু তোর বড় মেয়ে আইপিএস অফিসার ওই মদের ভাটিটা বন্ধ করে দিয়ে মানে বাচ্চাদের স্কুল প্রতিষ্ঠা করতে চাইছে। আর আমার পণ্ডিতের সমস্ত ব্যবসাগুলো যেমন নারী পাচার, সবকিছু বন্ধ করে দিতে চাইছেন না দাদা। আমরা বাধ্য সালা তোর ওই মুখটাকে বন্ধ করে দিতে চাইছে, আর অন্যায়ের বিরুদ্ধে কলম চালানো হাত দুটো কেটে একেবারে ঠুটো জগন্নাথ করে দিতে চাইছে। তোরা আমাকে ঠুটো জগন্নাথ সাজাবার চেষ্টা করলো, আমি কিন্তু আশুতোষ। আর আশুতোষ কথার অর্থ হল শিব, যিনি পৃথিবীর বুকে সত্যম শিবম সুন্দরম হয়ে চিরকাল বিরাজমান। পৃথিবীকে রক্ষা করার জন্য আকণ্ঠ বিস্ফান করতেও দ্বিধাবোধ করেননি। আমি হলাম সেই আশুতোষ, যিনি পৃথিবীকে রক্ষা করার জন্য, এই পলাশপুর গ্রামকে রক্ষা করার জন্য চিরদিন চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাবে। এই আশুতোষের নেই ধর্ম, সত্যের কলম চিরকাল চলছে আর চলবেও চিরদিন। সাংবাদিক, পুরাণের জ্ঞান আমি কবেই জল দিয়ে গিলে খেয়ে অর্জুন পণ্ডিত 30টা বছর এই পলাশপুরের বচ্চা থেকে বুড়ো, মেয়ে থেকে বউ সবাই আমার চোখের দিকে তাকালে তত্তর করে কাঁপে। পলাশপুরটা আমার এই হাতের 5টা আঙুলের মধ্যে বন্দী। আর কি একটা বলছিস যেন, কি একটা বলছিস যেন, সত্যের কলম, সত্যের কলমটা এটা তো সত্যের কলম। দেখ এই তো সত্যের কলমটা, এই যে এই সত্যের পায়ে করে পড়ে চটপট 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 করছে। কেষ্ট অন্নদাতা, দেখ তোর ঝোলার মধ্যে কি এমন অমূল্য সম্পদ লুকানো আছে। সাংবাদিক, আমি দেবো না। তোর এই ঝোলার মধ্যে কি আছে? নিশ্চয়ই নিশ্চয়ই আমার অন্নদাতার বিরুদ্ধে কোনো প্রমাণপত্র রেখেছিস। দেখে দেখে আমি পাই ভক্তি, ওগুলো নষ্ট করে দিও না, নষ্ট করে দিও না। সাংবাদিক রে, তোর লেখা প্রমাণপত্রগুলি কেমন আজ জলে ভিজে কি রয়ে যাচ্ছে। তোরা কি করলি শয়তান? এই তোরা কি করলি? আমি তোদের ছাড়বো না। আমার অরুমা একবার জানতে পারলে তোদের সব কটাকে কেটে শেষ করে দেবে। তোরা কেউ প্রাণে বাঁচবি না, কেউ না, কেউ না। কোথায় গেল তো সেই তেজ, কোথায় গেল তো সেই বিপ্লব, আর কোথায় গেল তো সেই প্রতিবাদী কলম? কি ভেবেছিলি এই পলাশপুরের বুকে তিল তিল করে করে তোলা আমার এই কালো চালটা
এক নিমেষে তুই ছিন্ন করে দিবি। আমি দূর থেকে দাঁড়িয়ে সেটা চুপ করে দেখবো। হ্যাঁ, চুপ করে দেখবো। কখনোই না, কখনোই না। এই সত্যবাদী যুধিষ্ঠিকে কাঁধে তোল। বল, বল হরি, বল হরি। পলাশপুরের গ্রামের বাইরে ফেলে দিয়ে যা যা যা। বলছিলাম কি অন্য দাদা, ওই ছোট কেউটের বাচ্চাটাকে কি একেবারে বাবার সাথে গাড়িতে তুলে নেব? কি বলছিস? ছোটবেলা থেকে কত কষ্ট করে তোকে খাইয়ে দাইয়ে এই শরীরটা তৈরি করেছি, আর তুই কি নাই সামান্য ওই ছোট কেউটাকে তুলে তুই কেন শরীরটাকে কষ্ট দিবি? হ্যাঁ, যেভাবে ওকে মুখটা থেতলে দিয়েছি না, বিষটা তো ছেড়ে দিয়েছি, মনে হয় বেশিক্ষণ বাঁচবে না। যা 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 যা। ঠিক আছে দাদা। এডিট যা যা যা। পণ্ডিত এসে গেছে। পণ্ডিত, আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। আমাদের দল কবে না কথা, কঠিন রাষ্ট্র শাসনে এটাই স্বাভাবিকতা। যে মনে মরুক, মন কেঁদে যাক শোক করে। আমি আজই পলাশপুরে প্রত্যেকের জীবন দিয়েছি নরক করে, প্রত্যেকের জীবন দিয়েছি নরক করে, নরক করে। বাড়িয়ে দিন না। আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো।
আরে আজ 34টা বছর ধরে তোমার কাছে আমি যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছো। তোমার কাছে আর আমার চাওয়ার কিছু নেই, শুধু শুধু আমার স্বামীর স্বপ্নগুলো তুমি পূরণ করো ঠাকুর। আমার স্বামীর স্বপ্ন তুমি পূরণ করো। ওই দুস্থ মানুষদের জন্য পলাশপুর গ্রামে ও যে হাসপাতালটা তৈরি করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ওর সেই স্বপ্ন তুমি পূরণ করো ঠাকুর। ওর সেই স্বপ্ন তুমি পূরণ করো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, ভক্ত সুদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত সুদাম। রাখিল নাম নন্দের নন্দন, শ্রী নন্দ রাখিল নাম নন্দের নন্দন। যশোদা রাখিল নাম জাদু বাঁচানো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত সুদাম। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। ব্রজবাসী নাম রাখে রাখাল রাখাল। হরে কৃষ্ণ নাম দিল বলরাম, রাখাল রাজা নাম কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, দারুণ একটা সুখবর আছে। খবরটা শুনলে তোমার মনটা এখন আনন্দে ভরে উঠবে। অনু, অনু কোথায় গেলে তুমি? আরে বাবা যাচ্ছি, বাবা যাচ্ছি। একটু কি ঠাকুর ডাকতেও আমাকে দেবে না? বলো বলো কি এমন সুখবর এনেছো? ও বাবা, ডাক্তার বাবুর মুখটা তো আজকে দেখছি একেবারে আনন্দে ভরপুর। তা কি সুখবর আনলে ডাক্তার বাবু? আরে শোনো না, শোনো, আমাদের পলাশপুর গ্রামে দুস্থ গরিবদের জন্য যে হাসপাতাল তৈরি করবে বলে তোমার খোকার আমি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, আজ তার সফল হয়েছে। জানো, ওই সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে আমরা পারমিশনটাও পেয়ে গেছি। তাই? কি গো, খবরটা শুনে তোমার ভালো লাগছে না? চমৎকার ডাক্তার বাবু, চমৎকার। সরকারি পারমিশনটা পেয়েছেন ঠিকই, কিন্তু এই গ্রামে পণ্ডিত বাবুর পারমিশনটা কি পেয়েছেন? আপনি কি বলছেন? পণ্ডিত বাবুর পারমিশনের প্রয়োজন কেন? ওই জমি তো আমার শ্বশুর মশাই। ছিল, ওটা বহু বছর আগে ছিল, এখন ওটা পণ্ডিত বাবু। কিন্তু ওই জমি তো আমি পণ্ডিত বাবুকে বিক্রি করে নেই। আরে ধরুন, এই মানেটা হচ্ছে এই টাকাগুলো আর এই সুন্দর পেনটা আর এই দলিলটা নিন। ধরুন ডাক্তার বাবু, লক্ষ্মী পেঁচার মতো, এই না সরি সরি লক্ষ্মী ছেলের মতো এখানে একটা চট করে সই করে দিন। আর এই যে বৌদিমণি, যান ঘরের ভেতরে গিয়ে একটা বড় প্লেটে করে বড় বড় মিষ্টি নিয়ে আসুন। হ্যাঁ, আজ আমরা সবাই মিলে একসাথে মিষ্টি মুখ করবো। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যান। অনেকক্ষণ ধরে আপনার ফালতু কথাগুলো আমি সহ্য করছিলাম, কিন্তু কিন্তু আমি পলাপ কেন করিনি জানেন? কারণ আপনি পলাশপুরের এমএলএ বলে। নমস্কার বৌদিমণি। নমস্কার ডাক্তার বাবু। যাওয়ার সময় একটা কথা বলে যাই, আমি এমএলএ দুঃশাসন দত্ত। আমার শরীরে 3 জায়গায় গর্ত। জলে বাস করে কুমিরের সাথে বিবাদ করাটা কি ভালো হলো? ঠিক হলো না? বাড়াবাড়ি
এই তো সবে শুরু। এই পলাশপুর গ্রামের ধর্ষিত মেয়ে ওই নিষ্পাপ শ্যামলিদি যদি তার সুবিচার না পায়, তাহলে কিন্তু আপনাকে আর আপনার ওই মহান পণ্ডিতকে আমি ছেড়ে কথা বলবো না। কথাটা মনে থাকে যেন। একের আমি রক্ষে নেই, শৌখিন তো অসুর। একদম ঠিক কথাই বলেছেন। আমার ছেলে সত্যি সত্যি সুগ্রীব। ও ওর বাবার কর্মসূত্রের জন্য এই কলকাতাতে থাকলেও পলাশপুর গ্রামের সকলের ও চোখের মণি, ও সকলের গর্ব। ভুল ভুল ভুল। পলাশপুর গ্রামে একজনই চোখের মণি আর একজনই সকলের গর্ব, সে হলো অর্জুন পণ্ডিত। দু চোখে আগুন কণ্ঠে বিষ, হর হর মহাদেব নাম আমার অর্জুন পণ্ডিত। যার এক কথায় পূবে সূর্য পশ্চিমে আর অমাবস্যায় পূর্ণিমে চাঁদ ওঠে। আমার আদরের ছোট ভাই একদম ঠিক কথা বলেছে। যে পলাশপুর গ্রামে পূবের সূর্য পশ্চিমে তুলতে পারে, সেই কলিযুগে সব কিছু করতে পারে। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই যেমন ধরুন, গরিবের হাসপাতাল তৈরির জমিতে বিশাল বড় এক বিলিতি মদের কারখানা তৈরি হচ্ছে। আরে না 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 না, এতে পলাশপুরে গরিব মানুষের কোনো ক্ষতি হবে না, বরং তাদের আরো লাভ হবে। এই গ্রামে প্রত্যেকটা মানুষ রোজ বিনা পয়সায় পেট ভরে বিলিতি মদ খেতে পাবে এবং সেই মদের কারখানায় কাজ করে 2-4 পয়সা রোজগারও করতে পারবে। এটা উত্তর উত্তর ডিজিটাল ইন্ডিয়া শ্রীবৃদ্ধি ঘটবে। কিরে আমার আদরের ছোট ভাই, আমি ঠিক কথা বলিনি? না, আপনি একদম ঠিক কথা বলেননি। ডিজিটাল ইন্ডিয়া মানে গরিব মানুষের পেটে দুবেলা দুমুঠো অন্ন। ডিজিটাল ইন্ডিয়া মানে অসহায় গরিব ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা। ডিজিটাল ইন্ডিয়া মানে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান, কত শিশুদের মুখে অন্ন, শিক্ষা, মাথার ছাদ, রেশন, দুস্থ মানুষের চিকিৎসা। ডিজিটাল ইন্ডিয়া মানে বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো প্রকল্প। ঠিক বলেছিস খোকা, তুই ঠিক বলেছিস। ভালো কয়েকটা কথা তুই বলতে ভুলে গেছিস। ডিজিটাল ইন্ডিয়া মানে স্বাধীনভাবে নিষ্ঠায় প্রস্তাব দেওয়া। ডিজিটাল ইন্ডিয়া মানে দেশদ্রোহীদের প্রতি প্রতিবাদে গর্জে ওঠা। ডিজিটাল ইন্ডিয়া মানে নোটবন্দি। ডিজিটাল ইন্ডিয়া মানে তিহার ছেলে বসবাস। ডিজিটাল ইন্ডিয়া মানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। ডিজিটাল ইন্ডিয়া মানে দেশের টাকা নিয়ে ওই বিদেশে পারি না। তখন থেকে শুধু ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া। আরে পণ্ডিত বাবু, কি বলুন আসল কাজটা কি? তুমি যে আসল কাজের জন্য তোমাকে পাঠিয়েছিলাম, করেছো তো? আরে পণ্ডিত বাবু, চেষ্টা তো করেছিলাম, অনেকক্ষণ আমি চেষ্টা করছি, কিন্তু নরমালে তো ছেলে হচ্ছে না। হচ্ছে না? তাহলে নরমালি হচ্ছে না যখন সিজারটা করে ফেলো। ভদ্রলোকের বাড়িতে দাঁড়িয়ে অনেক আজে বাজে কথা আপনারা বলেছেন। এখন আপনারা দয়া করে আসুন, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আরে পুলিশের কথা বলছেন ম্যাডাম? বর্তমানে এই যুগের পুলিশরা তারা তো দুষ্কৃতীদের হাতে মার খাওয়ার ভয়ে ভিজে বিড়াল সেজে টেবিলের তলায় আশ্রয় নেয়। তবে চিন্তা করবেন না ম্যাডাম, আমার বাবুরা টেবিলের তলায় থেকে বেরিয়ে যাওয়ার পর ওদের এই পোশাকে লেগে থাকা ঝুল ঝাল ঝেড়ে ফেলে যশোপাক সেজে বেরিয়ে পড়ে এই সমাজের গরিব মানুষগুলোর ওপর শাসন করতে। ঠিক বলেছেন অনির্বাণ বাবু, আপনি একদম ঠিক কথা বলেছেন। তবে সব পুলিশ অফিসার কিন্তু এখন না। দার্জিলিং গোর্খাল্যান্ডের দুষ্কৃতীদের হাতে প্রাণ দিয়েছিলেন অফিসার অমিতাভ মালিক। কথাটা নিশ্চয়ই আপনার মনে আছে? সব মনে আছে নিরঞ্জন, সব মনে আছে। এবারে আমার কথাগুলো কান খুলে ভালো করে সবাই শুনে রাখো। 24 ঘন্টা তোকে আর তোর ডাক্তার বাপটাকে আমি টাইম দিয়ে গেলাম।
এর মধ্যে ওই জমিটা আমার নামে ট্রান্সফার করে দিবি, আর তা না হলে কি করবেন? চোখে আগুন গন্ধাবি। হর হর মহাদেব, নাম আমার অর্জুন পণ্ডিত। ওই অমিতাভ মাঝির মতো দিবালোকে প্রকাশ্য রাস্তায় তোদেরকে আমি গুলি করে মারব। মানুষের বিষয়তন আমি পলাশপুরে বাস। ওই জমিটা আমি না পেলে তোদের সকলের কেড়ে নেব নিঃশ্বাস নিঃশ্বাস। সেদিনের কথাগুলো কেন মনে করতে? কি হলো? অমন করে চুপ করে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? অমন করে চুপ করে তাকিয়ে থাকলে হবে না। আজ তোকে সবকিছু মনে করতে হবে। আমার বোন হয়ে তুই এমন করে চুপ করে থাকতে পারিস না। আজ তোকে সব মনে করতে হবে। এই ব্যাগটা পৃথিবীর সমস্ত জিনিসের কাছ থেকে তোর কাছে সব থেকে দামি ছিল। এটা চিনতে পারছিস না কেন বোন? কেন চিনতে পারিস না? এই ঘুমুরটা পরে তুই আর আমি কত নাচ করেছি। আজ তোকে মনে করতে হবে, তোকে নাচ করতে হবে। আমার সঙ্গে তুই নাচ করবি। ওঠ, তোকে মনে করতে হবে। তোকে আবার আগের মতন নাচতে হবে। ওঠ বলছি, ওঠ বলছি, ওঠ। তুই যে আগের মতন আর সুস্থ নস, সেটা যে আমি একেবারে ভুলে গিয়েছিলাম রে বোন। ওঠ, আমি যে ভুলে গিয়েছিলাম। তুই আর আগের মতন আমাকে দিদি বলে ডাকতে পারিস না। তুই আর আগের মতন কাউকে চিনতে পারিস না। কি হয়েছে রে বোন? কেন মনে করতে পারিস না? কেন পারিস না বোন? কেন? বলো না তুমি ভগবান, বলো না তুমি ভগবান, বন্ধি আমার ডাক নাও রে, ডাক না আমায় ডাক নাও রে, ডাক না আমায় দিদি বলে ডাক না রে বোন। একটা বার শুধু ডাক না। কতদিন তোর মুখে দিদি ডাকটা শুনতে পারে। তোর কষ্ট দেখে আমার প্রাণটা বেড়ে যায়। নিয়ে যাও মালতী মাসি, ওকে ঘরে নিয়ে যাও। শুধু একটা বার ডাক না বোন আমাকে দিদি বলে। আমার এই শূন্য মুখটার মাঝে
কত কষ্ট জমে আছে, পারি না বাবারকে খুঁজে বার করতে। একটা বার ডাক না বোন, দিদি বলে ডাক না, ডাক না। ম্যাডাম, একটা বড় কেস আমাদের হাতে এসেছে। এই পলাশপুর গ্রামে ওই চার মাথার মোড়ে একটা জলজান্ত মেয়ে উধাও, গায়ের রং ধপধপে দুধের মতো সাদা, আর চোখগুলো একেবারে হিন্দি সিনেমা করিশ্মা মাকা টানা টানা। নাম তার পার্বতী। বাড়ির লোকেরা সে কি কান্না ম্যাডাম, তাই তো দেখি আমারও চোখ থেকে ঝরঝর ঝরঝর করে জল পড়লো ম্যাডাম। আমি তাই তো দুঃখ সহ্য করতে না পেরে ছুটতে ছুটতে আপনাকে জানাতে এলাম ম্যাডাম। আপনি এরকম চুপচাপ দাঁড়িয়ে আছেন, আমাদের এই পলাশপুর গ্রাম থেকে একটা জলজান্ত মেয়ে উধাও হয়ে গেল, আর আপনি তার কোনো খবর এখনো আনতে পারলেন না? ম্যাডাম, আমি তো এই মাত্র এই ঘটনাটা শুনছি। ও ঢোল আমাকে এসব ব্যাপারে কিচ্ছু জানায়নি। ও আপনার কাছে নাম কিনবে বলে ওই ছুটে ছুটে এসে খবরটা আগে আপনাকে জানালো, আর আমিও ওর পিছনে এই ছুটতে। আপনাদের দুজনকে দেখলে না আমার মাথায় একেবারে আগুন জ্বলে ওঠে, আগুন। ভাবলে অবাক লাগে যে আপনাদের চাকরিটা কে দিয়েছে, এটাই আমার কাছে একটা বড় প্রশ্নের। মাথায় তো দুজন আর কিছু নেই, আছে শুধু মাথা ভর্তি একেবারে গোবর। মনে পড়েছে ম্যাডাম, মনে পড়েছে। ওই পার্বতী সম্বন্ধে একটা কথা আপনাকে জানাতে একদম ভুলে গিয়েছিলাম। ওই পার্বতী রোজ দুশের করে দুধ আর 3 ঝোড়া করে গোবর। সেই তো বাড়ির লোকেরা সে কি কান্না ম্যাডাম, সে কি কান্না। দুধ, গোবর, একটা গরু। একটা গরুর জন্য এতটা সময় নষ্ট করা। এই যে মালবাবু, আপনাদের দুজনকে যে কাজটা দিয়েছিলাম, হরিহরপুরে রাজীব বাবুর বাড়িতে ডাকাতির কেসটা ইনভেস্টিগেশনের জন্য যেতে বলেছিলাম, গিয়েছিলেন? আর হ্যাঁ, ওই পুরবী দত্তের নারী সমিতি সংগঠন, বৃদ্ধাশ্রম, বিউটি পার্লারের উপরে কড়া নজর রাখতে বলেছিলাম, সেটা করেছেন? কারণ আমার কাছে গোপন সূত্রে খবর আছে সেখানে মধুচক্রের ব্যবসা চালানো হয়। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, বলুন, স্পিক আউট। সরি ম্যাডাম, আজই সমস্ত তথ্য সংগ্রহ করে আপনার কাছে এনে দেবো। মাত্র 2 ঘন্টা সময় দিলাম। এই 2 ঘন্টার মধ্যে সমস্ত তথ্য আমার চাই। এখন আপনারা আসুন। ওকে ম্যাডাম, তাহলে আমরা এখন আসি। ম্যাডাম, বলছিলাম কি, আপনার বাড়িতে তো এলাম, যদি এক কাপ গরম গরম চা পেতাম তাহলে কাজে একটু এনার্জি পেতাম। এই যে ঢোল বাবু, আপনারা দুজনেই দেখছি এখানে, তাই জন্য আপনাদের থানায় দেখতে পাইনি। আর ম্যাডামকে থানায় দেখতে না পেয়ে আমিও সোজা চলে এলাম ম্যাডামের বাড়িতে। নমস্কার ম্যাডাম। নমস্কার, ভালো আছেন তো? আমার বাড়িতে আসার কারণটা কি জানতে পারি মিসেস পুরবী দত্ত? আসলে ম্যাডাম, আগামী বৃহস্পতিবার শুভ রথযাত্রা, একটা ভীষণ শুভ দিন। ওই দিন বাবা জগন্নাথের নাম করে একটা পুজো আছে, এই আমার অনন্ত অনাথ আশ্রমের উদ্যোগটা আপনার হাত দিয়ে করতে চাই ম্যাডাম। তাই এই নিমন্ত্রণ পত্রটি নিয়ে এসেছি, ধরুন ম্যাডাম। দেখুন, এই শাড়িটা পরলে না আপনাকে না ম্যাডাম দারুণ
Shut your mouth! সুরভি দত্ত, আপনার মতন একটা ফালতু রুচিহীন মহিলার সঙ্গে কথা বলতে আমার বিবেকে বাঁধে। নেহাত আপনি এমএলএ বাবুর স্ত্রী, তাই এখনো পর্যন্ত আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিইনি। আউট, আই সে গেট আউট। এই যে আপনারা দুজন ওই সঙ্গের মতন হাঁ করে ওনার দিকে তাকিয়ে কি দেখছেন? হ্যাঁ, কি দেখছেন? যান এক্ষুনি অফিসে যান। যাচ্ছি ম্যাডাম। আপনাকে লাগছে না ভাই? যেন হিন্দি সিনেমা নায়িকা একেবারে না। কি হচ্ছে? এইদিকে, ঘরে যান, একটু চাটা খেয়ে যান, দয়া করুন। শ্রীদেবী একেবারে। কি এত বড় সাহস আমাকে ব্যঙ্গ করা? আমি হলাম পুরবী দত্ত। এই পলাশপুরের প্রত্যেকটা মানুষ আমার কথায় ওঠে আর বসে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 7টায় আমার অনাথ আশ্রমে আপনার উপস্থিতি যেন আমি দেখতে পাই, না হলে কিন্তু। কি করবেন মিসেস পুরবী দত্ত? আপনি কি আমাকে হুমকি দিতে এসেছেন? আপনার ওই নারী সমিতি সংগঠন বৃদ্ধাশ্রম বিউটি পার্লারের নামে যে সমস্ত জঘন্য ব্যবসা আপনি চালিয়ে যাচ্ছেন না, তার মুখোশটা খুব তাড়াতাড়ি এই সমাজের সামনে খুলে দেব। আউট, আই সে গেট আউট। আর একটা সেকেন্ড এখানে দাঁড়িয়ে থাকতে দেখলে না, আপনার এই সাধের শরীরটা, মানে বিউটি পার্লার থেকে সেজে আসা সাধের এই ঝাঁ চকচকে শরীরটার উপরে এমন রুলবাড়ি চালাবো, তখন এই পলাশপুরের মানুষ তো দূরের কথা, যিনি আপনাকে সৃষ্টি করেছে স্বয়ং ব্রহ্মাও আপনাকে চিনতে পারবে। আউট, আই সে ইউ গেট আউট। এই আমি পুরবী দত্ত, আমার স্বামী এমএলএ দুঃশাসন দত্ত, আজ আমি চলেই যাচ্ছি। একটা কথা, আমার ব্যবসায় যদি পিছনে দিকে কাটি করতে আসে, তাহলে ফল ভালো হবে না। মারামারি করলে বেশি বাড়াবাড়ি করলে না, এই শরীরটাকে, হাত পা মাথাটাকে একেবারে 3 টুকরো করে গিফট বক্সের মধ্যে ভরে না আপনার এই সাধের স্বামী এমএলএ বাবুকে একেবারে উপহার দিয়ে আসবো। উপহার! উপযুক্ত প্রমাণ পেলে সোজা করে দেব এনকাউন্টার। ইয়েস, অরুন্ধতী, আইপিএস অরুন্ধতী ব্যানার্জি। লজ্জা লাগে ভাবতে, যে দেশে মাতঙ্গিনী হাজরা, যে দেশে প্রীতিলতা ওয়েত্রিদার, মা শারদা, যে দেশে আমাদের জন্মেছেন, আমাদের সকলের ওনারা গর্ব, সেই দেশে এরকম একটা জঘন্য নারী যে আমাদের দেশে জন্মেছেন, সেটা ভাবতে আমাদের বড় লজ্জা হয়। লজ্জা শুধু আপনার একা নয়, লজ্জা এই সমাজের, লজ্জা গোটা দেশে। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না ম্যাডাম। ঢোল বাবু! আমাকে ডাকছেন বিশেষ কারণে আপনার অফিসে গেছিলাম আপনার সাথে দেখা করতে, কিন্তু আপনাকে সেখানে দেখতে না পেয়ে সোজা চলে এলাম আপনার এই অফিসে। তা আমার কাছে আসার কারণটা কি জানতে পারি? হ্যাঁ, একটা ইডিয়েট। এই পলাশপুরের মাটিতে কোনো ক্রিমিনাল, কোনো দুষ্কৃতী, কোনো বালি মাফিয়াদের মাথা চড়া দিয়ে উঠতে দিইনি কখনো, আর উঠতে দেব না। কি আপনি কাকে দেখছেন এমন করে? কি দেখছেন অমন করে? আশুর ছবি না? আপনি? হ্যাঁ। আপনি কি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, চিনি মানে আশু আমার বাল্য বন্ধু। একসাথে আমরা একই স্কুলে, একই কলেজে পড়াশোনা করে বড় হয়েছি। কিন্তু আমার আশু কোথায়? আশু! শুনুন, আপনি আমার প্রণাম নেবেন। গত 6 মাস হলো
বাবা বাবা নিখোঁজ। আপনাকে আপনার থেকে একদিন সময় করে সব সব জানাবো, সব কিছু বলবো। আপাতত আপনি আপনার অভিযোগটা থানায় গিয়ে নথিভুক্ত করুন। এই যে শুনুন না। বলুন ম্যাডাম। ডাক্তারবাবুকে একটু নিয়ে যান। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। ভালো থেকো মা, ভালো থেকো। বাবা তুমি কেমন আছো বাবা? কোথায় আছো? কিচ্ছুটি জানি না বাবা, কিচ্ছুটি খবর খোঁজ করতে পারছি না বাবা। জানো বাবা, তোমার এই নিখোঁজ হবার দিনটার কথা মনে পড়লে না বাবা, আমার মাথার ভিতরটা কেমন যেন অসহ্য যন্ত্রণা করে ওঠে বাবা, অসহ্য যন্ত্রণা। মনে হয় তোমার আইপিএস মেয়ে অরুন্ধতী হেরে গেছে বাবা, হেরে গেছে। আমি হেরে যাইনি বাবা, যাইনি। তুমি দেখো বাবা, তোমার অরুন্ধতী হাঁটতে পারে না বাবা, হাঁটতে পারে না। আমি সৃষ্টি, আমি প্রলয়, আমি ধ্বংস, আমি ত্রাস সঞ্চারিণী, ভুবন সহস সঞ্চারিণী ভূমিকম্প। তুমি দেখো বাবা, দেখো আমি হারবো না বাবা, আমি হাঁটতে পারি না বাবা, আমি হাঁটতে পারি না বাবা। আপনারা কি ভাবছেন? টাকা পয়সা গয়না গাটি সোনা দানা সব চুরি হয়ে গেছে আমার? না, আমার কিচ্ছু চুরি হয়নি। সব চুরি হয়ে গেছে তোমাদের, চুরি হয়ে গেছে গোটা দেশের আন্তরিকতা, চুরি হয়ে গেছে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, হয়ে গেছে অন্তর। আর কি চুরি হয়েছে জানো মা? 5 বছরের কন্যা সন্তান থেকে 70 বছরের বৃদ্ধার ইজ্জত। মাগো, তবু এখনো কিন্তু তোমরা নীরব দর্শক হয়ে বসে আছো। প্রতিবাদের ভাষা তোমাদের কারো মুখে নেই। কেন নেই? কেন কেন কেন? আমি কিন্তু নীরব দর্শক হয়ে বসে নেই গো মা। আমি তোমাদের দেশের খবর প্রতিদিন প্রতিনিয়ত এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৌঁছে দিচ্ছি। আমি আনন্দবাজার, আমি বর্তমান, আমি আজকাল, আমি গণশক্তি। ওই দেখো মা, ওই দেখো রক্ত খেকো ক্ষুধার্ত হাইনাগুলো কেমন মুখোশের আড়ে লুকিয়ে আছে। দেখো দেখো, ভয় পেয়েছে। ওই দেখো মা, একদল লুটেরা চুরি করে নিয়ে সমস্ত সম্পদ বিদেশের বাজারে বিক্রি করছে। না না, এই চুরি আমি বন্ধ করবো, এই চুরি আমি বন্ধ করবো, আমি এই চুরি চলতে পারে না, এই চুরি চলতে পারে না। এই চুরি হলে সমাজের ক্ষতি হবে, দেশের অকল্যাণ হবে। আমি এই চুরি বন্ধ করবো। কে
কে তুই? বল বল, কোথায় যাও? কেন? আরে তুমি, হ্যাঁ তুমিই তো চোর। আরে এই যে দেখতে পাচ্ছ বড়ালো অট্টালিকা, এই অট্টালিকার মালিক যে সে সবচেয়ে বড় চোর। সালা পাগলা, একদম ফালতু কথা বলবি না। আর অর্জুন পণ্ডিতের বিরুদ্ধে যদি একটা বাজে কথা বলিস, আমি তোরে গুলি করে মাথারে খুলে মারিয়ে দেব। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভালো তো ভাসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভালো তো ভাসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ফাঁসি ফাঁসি, এই অর্জুন পণ্ডিতের কথা যে না শুনবে, এই পলাশপুরের মাটিতে প্রত্যেকটা মানুষকে ফাঁসির দড়িতেই ঝুলতে হবে। এসে গেছে, এসে গেছে গো, এসে গেছে, এসে গেছে। কি এবার বাবু, এমন সাত সকালে আমার পণ্ডিত মশাইয়ের বাড়িতে? কি ব্যাপার? আরে এই এলাম এই খালি থলেটা ভরতে। তাই নাকি? কি বুঝলে না কেষ্ট বাবু? আরে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠতেই গিন্নি আমাকে এই খালি থলেটা হাতে ধরিয়ে দিয়ে বললে আজ আমার মাছ, এই থুড়ি আমার মা না, আমার মামা শাশুড়ি মা আসবে, তাই বাজারে গিয়ে 5 কেজি খাসির মাংস আর এই বড় বড় গরম গরম রসগোল্লা নিয়ে এসো। কিন্তু কিন্তু কি বলবো কেষ্ট বাবু, মাসের শেষ, পকেট একেবারে গড়ের মাঠ। তাই তাই চিন্তা করতে করতে, মন খারাপ করতে করতে ওই থানার দিকে গেলাম। পাটা রেখেছি, সঙ্গে সঙ্গে এই আমার এই কপালটা খুলে গেল। বুঝলে না কেষ্ট বাবু? আরে ওই ম্যাডামের দরজার ফাঁক দিয়ে একটা গরম খবর আমার এই কানের ভিতর ঢুকে গেল। সেই খবরটা দেওয়ার জন্য এই তোমার আর আমার অন্নদাতার কাছে ছুটে চলে এলাম। তোমার আসল খবরটা কি? না 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 না, আসল খবর আসল লোককে দেবো, কিন্তু সে পণ্ডিত বাবু কোথায়? পণ্ডিত বাবু, ও পণ্ডিত বাবু! এখন কণ্ঠবিষ, হর মহাদেব। নাম আমার অর্জুন পণ্ডিত। সালা মহাকালের মতো দাঁড়িয়ে আছে, তুমি আমায় দেখতে পাচ্ছ না? ভালো খবরটা কি? ভালো খবরটা যদি না দিতে পারো, সালা পাছা এক লাথি মেরে পাছা ফাটিয়ে দেবো। বলো ভালো খবরটা কি? আজ না ওই এসপি ম্যাডাম আসছেন আপনার বাড়িতে রেড করতে, মানে ওই এসপি অরুন্ধতী ম্যাডাম। ওই অরুন্ধতী বড্ড ভালো বেরোছে। আমার অবৈধ বালি খাদান থেকে বালি তোলা বন্ধ করতে চাইছে। আমার সমস্ত হোটেল বারের ব্যবসা বন্ধ করে দিতে চাইছে। বর্ডারে 2টো ট্রাক আটকে রেখেছে। না, ওই এসপি ম্যাডামের ছবিতে আমি এবারে মালা পরিয়ে দেবো, মালা। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি তোমাদের 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 সকলের হাতে পড়বে বড় বড় লোহার বালা। এই কে বে শালা তুই? কে বে? অপেক্ষা করো, জনগণ দুদিন বাদে জনগণ তোমাদের গলায় পরাবে জুতোর বালা। কি বাজা, কি বাজা। আসছে গো, আসছে। তোমরা যেমন বুড়ো হল, সেও তেমনি বাঘাতে তোল। তোমাদের অহংকারের উচ্চ শিখর থেকে টেনে হিচড়ে নামাতে সেও আসছে। আমি অর্জুন পণ্ডিত। রক্তে বইছে দুর্যোধন, শক্তিতে রাবণ। আমার চাণক্য, আমাকে মাটিতে গেলে গুঞ্জন।
অস্ত্রীর রানী লক্ষ্মীবাই আসছে, আসছে দিল্লির দামিনী, আসছে মহামায়া, আসছে দেবী দশভুজা। সাবধান, খুব সাবধান, 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 খুব সাবধান, আসছে দেবী দশভুজা, আসছে দেবী দশভুজা। কি ওই পাগলা? আমি তো কখনো দেখিনি। ভালো করে খবর নিয়ে দেখো ওই পাগলের আড়ালে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। আমি দেখছি ওই পাগলের সমস্ত খোঁজ খবর আমি আজ নিয়ে নেব। আপনি অত টেনশন করবেন না পণ্ডিতবাবু। আরে পাগল ছাগল মানুষ এখানে ওখানে খাওয়ার জন্য ঘুরে বেড়ায়, তাই হয়তো ওই কিছু খাওয়ার লোভে আপনার বাড়িতে ঢুকে পড়েছিল। ঠিক বলেছেন বাবু, একদম ঠিক কথাই বলেছেন। পাগল থেকে ছাগল আর গরিব থেকে বড় লোক সবাই তো এই পেটের জ্বালায় হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন না, একটা অসহায় গরিব মেয়ে সকাল থেকে এখানে ওখানে একটা কাজের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা কাজ না পেয়ে তখন আমার অফিসে চলে এলো। আর আপনারা তো জানেন আমার আবার দয়ার শরীর, তাই সত্তর পণ্ডিত বাবুর কাছে আমি নিয়ে চলে এলাম। যান ম্যাডাম যান, পণ্ডিত বাবুর পায়ে একটা প্রণাম করুন। তোমার নাম কি মা? বাড়িতে কে কে আছে? আর লেখাপড়া কতদূর করেছো? নাম আমার রিনা। সেই ছোট্টবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে বাবা মারা যায়। বাড়িতে আপন বলতে আমার এক অসহায় মা, সে ওই 2 বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। তাই আমি আপনার কাছে একটা চাকরির জন্য প্রার্থনা করছি। স্যার দয়া করে যদি আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। স্যার আমি চিরকৃতজ্ঞ থাকবো। কেঁদো না মা, কেঁদো না। ওই মেয়েদের চোখের জল আমি একদম সহ্য করতে পারি না, বুকে খুব লাগে। আমা ওই নাচ গান টান কিছু জানা আছে? হ্যাঁ, একটু একটু জানি বই কি। ওই একটু আধ হলেই হবে। কি বলেন এমএলএ বাবু? আমরা একেবারে ওই ঘষে মেজে কয়লা থেকে হিরে তৈরি করে নেব। শুধু শুধু তোমার ওই মায়ের দেওয়া রিনা নামটা কেটে ক্যাটরিনা হয়ে যেতে হবে। ক্যাটরিনা? ওইদিকে তাকিয়ে না, ওটা টাইটানিক জাহাজ, ওটা তুমি চালাতে পারবে, আমি পারবো। আর তুমি নাচ গান কি জানো? একটু ঝলকটা পাঠে, ঝলক ঝলক। হ্যাঁ, ওই একটু একটু জানি। ঝলকটা ঝলক। বেশ, আমি ফুলের তৃষা নিয়ে ফুটেছি, আমি ফুলের তৃষা নিয়ে ফুটেছি, আমার বুকে আগুনের জ্বালা, আমার বুকে আগুনের জ্বালা সহিতে আর আমি পারি না, ফুলের তৃষা। তুমি এইসব গান জানো, ভালো হয়েছে। একটু এখনকার সময়ে 2024-এর একটু পপ, একটু ডিস্কো। স্যার ভোজপুরি? না না না, ভোজপুরের টুরি জানি না, তবে একটু একটু হিন্দি গান গাইতে পারি। করো 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 করো। আচ্ছা, इश्क इश्क करना है कर ले, इश्क करना है कर ले, इश्क इश्क में जीने का इश्क भी है सबसे प्यारा।
उछले जलते हैं क्यों मुझे जलते हैं क्यों हाय बोलना से पूछ ले इश्क में तो जिंदगी है इश्क में तो हर कुछ है इश्क में तो बोला के तू धूम मचा ले और तू বর্ধমান জেলার এসপি অরুন্ধতী ব্যানার্জি। গত 6 মাস আগে আপনারা এনাকে ভোটে জিতিয়ে জনপ্রতিনিধি বানিয়েছিলেন না? তাই এনাকে দেখুন, এনার এই আসল স্বরূপটা দেখে আপনাদের ঠিক কি বলতে ইচ্ছা করছে তা আমার জানা নেই, তবে আমার কি বলতে ইচ্ছা করছে জানেন? এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না এনাকে নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। ইনি আবার বাজারে লাউ আলু পটল কুমড়ো কিনে দোকানদারকে টাকাটা দিতেই ভুলে যান। ইনি হলেন পলাশপুরের সেকেন্ড অফিসার মালবাবু। উনি যখন চাকরিটা পেয়েছিলেন না, উনি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে এই জনসেবার কাজে লাগবেন, নারী জাতির সুরক্ষা বজায় রাখবেন। আপনারাই দেখুন ঠিক কেমনভাবে নারী জাতির সুরক্ষা বজায় রাখছেন। তাই এনাকে দেখে আমার ঠিক কি বলতে ইচ্ছা করছেন জানেন? सारे जहां से अच्छा हमारा सारे जहां से अच्छा। আর ইনি হলেন ফাটাকেষ্ট বাবু। এনার ভয়ে এই পলাশপুরের মা বোনেরা একেবারে বাড়ি থেকে বেরোতেই ভয় পেয়ে যান। এনারা এক হাতে বিদ্যাসাগরকে নিয়ে অন্য হাতে আগ্নেয় অস্ত্রকে তুলে ধরেন। তাই এই যুব সমাজের হাতে যারা বইয়ের বদলে আগ্নেয় অস্ত্রকে তুলে দেন তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠে আমার কি বলতে ইচ্ছা করে জানেন? কবি নজরুলের ভাষায় বলতে ইচ্ছা করে, কারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাটে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট কারা রইল কপাট। আর এনার পরিচয়টা নিশ্চয়ই আপনাদেরকে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইনি হলেন এই সমাজে অবক্ষয়ের মূল কাণ্ডারি, এক এবং অদ্বিতীয় অর্জুন পণ্ডিত বাবু ওরফে হীরক দেশের রাজা। ঠিক বলেছেন ম্যাডাম, ঠিক বলেছেন। আমি হীরকের রাজা। সত্যজিৎ রায়ের ছবি হীরক রাজার দেশের গুপি গাইন বাঘা বাইনের মতো প্রত্যেক পূজাতে স্ট্যাচু করে রাখতে পারলেও আমাকে কিন্তু স্ট্যাচু করে রাখতে পারেননি, আর কখনো পারবেন না। আপনাকে স্ট্যাচুটা না করতে পারলেও এই পলাশপুরের সমস্ত মানুষের সামনে আপনার কোমরে হির হির করে টানতে টানতে নিয়ে ওই ভূষুণ্ডির মাটিতে নিয়ে গিয়ে ফেলে কোমরে দড়ি দিয়ে সকলে মিলে চিৎকার করে কোমরে দড়ি দিয়ে বলবো, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। আমারই ভাবি, আমারই পড়বি, আর আমারই কোমরে দড়ি দিয়ে টান মারবি। সকলের আমি শুলে চড়াবো, সকলকে আমি শিরচ্ছেদ করবো। আমাদের ভুল হয়ে গেছে অন্নদাতা, অন্যায় হয়ে গেছে, মা কাঠঠোকরা, এই ক্যাটরিনা, এসো এদিকে এসো, এদিকে এসো। সারাদিন তুমি অনেক পরিশ্রম করেছো মা, যাও একটু ভিতরে গিয়ে বিশ্রাম করো। আচ্ছা ঠিক আছে স্যার, আসি তাহলে। হ্যাঁ এসো এসো, সাবধানে এসো। আমিও তাহলে আসি ম্যাডাম। যান, আপাতত এখন যান, কিন্তু আজ রাত্রে ওই বালি খাদানের ফাইলটা নিয়ে আমার কোয়ার্টারে দেখা করবেন।
নাও গেট লস্ট আউট। ওকে ম্যাডাম। আলমারিতে রাখা আছে, আমার ফাটা কেসটা দিয়ে দেবে। যা যা, ফাটা কেসটা দিয়ে দিবি। আমিও তাহলে এখন আউট হই পণ্ডিত বাবু। আরে মেলে বাবু, এখনই কোথায় যাচ্ছেন? এই তো সবে মাত্র এলেন। আরে ক্যাটরিনা আজ থেকে নতুন কাজে জয়েন করেছে। যা, ওকে একটু কর্মকাণ্ড সমস্ত কিছু বুঝিয়ে সুঝিয়ে দাও। যাও 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 যাও, ভিতরে যাও। আরে যাচ্ছি পণ্ডিত বাবু, যাচ্ছি। নমস্কার ম্যাডাম। মেলে বাবু, আমি তখন আসি তাহলে। আরে না 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 না, সময় এবং সুযোগ পেলে ওই ক্যাটারিনার কোলে বসে মন ভরে বাজাবো বাঁশি। এখন আপাতত ঘরের ভিতরে গিয়ে দুজনে মিলে একসাথে খাবো একটু মালার। আসি ম্যাডাম, আসি। আরে কেষ্ট, কলির কেষ্টের মতো হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, যা যা, ভিতরে যা। আমাদের বাংলাদেশের এজেন্ট শেখ রহমান আলী কোনো মেসেজ পাঠিয়েছে কিনা দেখ দেখ। দু গাড়ি, এক গাড়ি অস্ত্র, এক গাড়ি ড্রাগস আসার কথা, খবর নিয়ে দেখ ঠিকঠাক এসেছে কিনা। যা ভিতরে সব। ঠিক আছে, আমি আসছি। দাঁড়িয়ে গেলি কেন? কিন্তু একটু সাবধানে থাকবেন অন্নদাতা, কারণ এই সমস্ত গিরগিটিদের আমার মোটেই পছন্দ হয় না। মনে হয় সুযোগ পেলেই ওদের ওই পা দিয়ে একেবারে টিপে মারি টিপে। অত চিন্তা করছিস কেন? অত চিন্তা করছিস? আমি তো আছি নাকি? আমি তো আছি না। তুই তো জানিস এর আগে কত রুই কাতলা, রাঘব বোয়াল, চার ফেলে বড়শি পেতে শিকার ধরেছি। সামান্য চুনো পুটিয়া ধরতে পারবো না। তো চিন্তা করতে না। যা 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 যা। আর হ্যাঁ, ভালো করে ওই ঈশ্বরটা ভালো করে শান দিয়ে রাখিস। বলা তো যায় না কখন কার গলা কাটতে হয়। ঠিক আছে, আমি তাহলে আসছি অন্নদাতা। পণ্ডিত বাবু, চার ফেলে অনেক রাঘব বোয়াল, রুই কাতলা আপনি ধরেছেন ঠিকই, কিন্তু উত্তাল সমুদ্রে গিয়ে কোনোদিনও হাঙর শিকার করেননি। হাঙর যেদিন যেদিন আপনার সম্বন্ধে একটা উপযুক্ত প্রমাণ আমার হাতের মুঠোয় চলে আসবে, সেদিন সেদিন আপনাকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো, জ্যান্ত। বলছেন ম্যাডাম আপনি হাঙর? ইয়েস, আই অ্যাম গ্রেট হোয়াইট শার্ক। ম্যাডাম ওই আপনার হাঁটা বন্ধ করবেন না। ওই বন্ধ করার ব্যবস্থাটা আমি জানি। বন্ধ করার ব্যবস্থাটা আমি জানি। অর্জুন বাবু, কেষ্ট, কেষ্ট, আলমারি থেকে অ্যালার্জিটা নিয়ে আয় তো। এসে গেছি অন্নদাতা। আপনি কিছু বলবেন ম্যাডাম? আমার হাতে একটুও সময় নেই আপনার এইসব ফালতু কথা শোনার। আমি এখানে এসেছি কয়েকটা প্রশ্নের উত্তর জানতে। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নের সঠিক উত্তরটা পেয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। বলুন বলুন বলুন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত, কিন্তু আমার টাকাটা আপনি নিলেন না, এটা আমার দুঃখ লাগলো। আমার এক নম্বর প্রশ্ন, এই পলাশপুর গ্রামের বালি খাদান থেকে যে বালি তোলা হয় রাত্রে, আপনার লোকজনেরা তোলেন আর আপনি তোলেন? হ্যাঁ হ্যাঁ, আমি তুলি। হ্যাঁ, আমি তুলি। এই পলাশপুরে হোটেল, বার, নারী পাচার, আফিন, গাঁজা, যে সমস্ত হোটেল বারের ব্যবসা চালান, সেগুলো সব আপনার? হ্যাঁ, আমার। আমার 3 নম্বর প্রশ্ন, গত 3 দিন আগে আপনি কলকাতায় গিয়ে ডক্টর নির্মল রায়ের বাড়িতে গিয়ে তার বউ এবং তার ছেলেকে শাসিয়ে এসেছেন যে ওনার হাসপাতাল তৈরির জমিটা যদি আপনার নামে না লিখে দেয় তাহলে আপনি ওদেরকে প্রকাশ্য রাস্তায় গুলি করে মারবেন? না, অশ্বত্থামা হত ইতি গজ। কথাটা
অর্ধ সত্য। প্রথমে আমি আমার অনেক লোকজন সঙ্গে করে নিয়ে গেছিলাম, বুঝিয়েছিলাম। যখন অনেক বোঝানোর পরে বোঝেনি তখন ওকে পণ্ডিত বাবু, ওকে। আমি আপনার সব কথা বুঝতে পেরেছি, আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। 24 ঘন্টা 24 ঘন্টা আপনাকে টাইম দিয়ে যাচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে এই পলাশপুরের সমস্ত অবৈধ কাজ আপনাকে তুলে নিতে হবে, তা না হলে বন্ধ তো আমি আপনাকে করব। কেষ্ট, 10 লাখ টাকা আছে। আশা করি এতে আপনার মুখটা বন্ধ হয়ে যাবে। আরে নিন না, নিন। আরে অনেকগুলো টাকা, মজ মস্তি করবেন, আনন্দ ফুর্তি করবেন। শুধু এই নরম তুলতুলে হাত দুটো দিয়ে নোংরা এটা কি লাভ? থ্যাংক ইউ। আরে শুনুন না অর্জুন বাবু, শুনুন। আপনি আমাকে গুনে গুনে 10 লক্ষ টাকা দিলেন, আর আমি আপনাকে তার বিনিময়ে কিচ্ছু দেবো না, তা কি কখনো হয়? আমি না আপনাকেও কিছু দিতে চাই। আমি তো নেওয়ার জন্য রেডি হয়ে আছি। $10 লাখ কেমন লাগলো চাঁদু? হ্যাঁ, আমার 10 লাখটা কেমন লাগলো? এরপরে থেকে কোনো অন ডিউটি সৎ পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার আগে 10 লক্ষ বার ভাববি রে, জানো? চোখ তুলে কথা নয়, একদম চোখ তুলে কথা নয়। ওই চোখের ভিতর থেকে মনি দুটোকে তুলে নিয়ে এসে পলাশপুরের সমস্ত ছোট ছোট বাচ্চাদের সামনে গুলি খেলবে রে জানোয়ার, গুলি। আমি অরুন্ধতী ব্যানার্জি, যার পাটা মাটিতে পড়লে ভূমিকম্প হয়, যার হাত দুটো উপরে উঠলে কঠিন বজ্রপাত হয়, যার চোখের দিকে কেউ তাকালে অগ্নিবৃষ্টি হয়, অগ্নিবৃষ্টি। নো এফআইআর, নো গ্রেপ্তার, উপযুক্ত প্রমাণ পেলে সোজা এনকাউন্টার। চোখ তুলে নয়। যারা এখনো দেখছি তেজ কমেনি। ওর বাবাকে আমি পঙ্গু করেছি, ওই বোনটাকে আমি পাগলি করেছি। এবার এইভাবে কিভাবে নরসিংহ ঘর খাবো, নরসিংহের মতন চিড়ে চিড়ে খাবো।